অনেক তো আলুর দম খেয়েছেন, এবার একটু ভিন্ন স্বাদের আলুর দম ট্রাই করতে পারেন। অনেক মজাদার এই রান্নাটা আপনি পরোটা, ফ্রাইড রাইস, ভাতের সাথে পরিবেশন করতে পারেন এবং সম্পূর্ণ নিরামিষ রান্না, এটা আপনি ভোগেও ব্যবহার করতে পারবেন। প্রথমে কয়েকটি আলু আমি এখানে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে 2 টুকরো করে নিব। আর মশলার জন্য আমি একটি ফ্রাই প্যানে 2টো শুকনো মরিচ, 20টি গোলমরিচ, 2টো এলাচি, আধা চামচ জিরা আর আধা চামচ আস্ত ধনিয়া টেলে নিব। মুচমুচে ভাজা হয়ে গেলে এটা আমি পাটায় বেটে ফাঁকি করে নিব। এবার একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আলুগুলো ভেজে নিব। আলু সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এখানে কোনো হলুদ অ্যাড করব না, কারণ রান্নাটা সাদা কালারের হবে। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, আপনারা যে কোনো তেল এটাতে ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ আর আধা চামচ আদা বাটা দিয়ে ভাজা হয়ে যাওয়ার পর এখানে আধা চামচ জিরা আর আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে 20টির মতো কাজু বাদাম আমি বেটে রেখেছি। এখানে আধা কাপ টক দই দিয়ে ফেটিয়ে এই মশলাটা আমি রান্নায় ব্যবহার করব। অনবরত নেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। সামান্য বাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রান্না করতে হবে যেন পুড়ে না যায় এবং লেগে না যায়। আর অনবরত নেড়েই রান্না করতে হবে, যেহেতু বাদাম দেওয়া, না হলে নিচে লেগে যাবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে ফাঁকি করে রাখা মশলাগুলো ছিটিয়ে দিয়ে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। লবণ বুঝে দিতে হবে, কারণ আলু সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি। 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে এটা জাল হতে থাকবে। এবার একটি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা আরেকটু কম দিতে হতো, কিন্তু আমার একটু বেশি হয়ে গেছে। 2টো কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিলাম। আর একটি ছোট সাইজের ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভাজা করে নিব। ভাজা হয়ে গেলে একটি ছোট সাইজের টমেটো কেটে ভেতরের পিউরি এবং বিচি অংশ ফেলে দিয়েছি, সেটাও ভাজা করে নিব। তো ভাজা হয়ে গেলে এটা তরকারির ওপরে দিয়ে দেব। খুবই মজাদার একটি নিরামিষ আইটেম। এবার চিনি উপর দিয়ে আধা চামচ চিনি ছড়িয়ে দিয়েছি। চিনি কিন্তু অবশ্যই দিতে হবে রান্নাটাতে, কারণ টক দই ব্যবহার করা হয়েছে। খুবই মজাদার একটি রান্না, সরিষার তেলে রান্না করেছি, তাই একটু হলুদে দেখাচ্ছে। আপনারা চাইলে হলুদ ব্যবহার করে এই রান্নাটা করতে পারেন। খুবই মজাদার, একবার ট্রাই করবেন। ধন্যবাদ।